নমস্কার বন্ধুরা, সামথিং ওয়ে ডিরেক্ট চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। তোমরা সকলে ইতিমধ্যে জানো যে তোমাদের ইন্টারনালের যে মার্কস সাবমিশনের নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমাদের যে এক্সটার্নাল পরীক্ষার যে নোটিশ সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি দিয়েছি, তো তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। তো এইবার যে প্রশ্ন সেটা হচ্ছে যে পার্ট ওয়ানের এক্সাম কিন্তু মোটামুটিভাবে এক্সটার্নালটা হয়ে গেলে শেষ। তারপরে তোমাদের এক্সটার্নাল হওয়ার পরে তোমাদের পার্ট ওয়ানের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে। এবার এই পার্ট ওয়ানের যে এক্সটার্নাল এক্সাম, সেই এক্সটার্নাল এক্সামের জন্য কিন্তু কিছু লেসন প্ল্যান আমাদেরকে রেডি করে রাখতে হয় এবং অন্য কলেজ থেকে যে স্যার বা ম্যাডাম বা এক্সটার্নাল যিনি আসেন তার সামনে কিন্তু আমাদের যে শিক্ষণীয় যে দক্ষতাগুলি আমাদের যে পাঁচটা রয়েছে সে অনুশিক্ষণের, সেইগুলি কিন্তু সেইগুলিকে রিপ্রেজেন্ট করে দেখাতে হয়। অর্থাৎ তার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে মাইক্রো লেসন প্ল্যানগুলি করা এবং একটি খাতা কিন্তু বানাতে হয় এক্সটার্নালের জন্য। তো সেই এক্সটার্নালের জন্য খাতা কিভাবে বানাবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো চলো আমরা এখন দেখে নিই যে এক্সটার্নালের জন্য খাতা তোমরা কিভাবে বানাবে। তো দেখুন যে এটা হচ্ছে একটি ডেমো, তোমরা ধরতে পারো। তো বিষয়টা হচ্ছে এখানে মাইক্রো লেসন প্ল্যান এক্সটার্নাল পেপার। তো এইখানে আমাদের যে কলেজের লোগো বা কলেজের নাম এই সমস্ত কিছু বিষয়টি দেওয়া রয়েছে। তারপরে যে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোর্স যেটা ছিল, সেশন, এই সমস্ত জিনিস দেওয়া রয়েছে। তো আমি এইরকম পিডিএফ যে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করে দেব। দুটি আপলোড করব, এরকম পিডিএফ দুটি আমি আপলোড করব। আমি দেখাচ্ছি কোন দুটি। তো তোমরা যেটা করবে আর কি, ওই দুটি পিডিএফের মধ্যে যেটি তোমার ভালো লাগবে সেটি তোমরা কিন্তু লিখবে এবং তার সাথে সাথে আমি একটা মাইক্রো লেসন প্ল্যানের পিডিএফ দিয়ে দেবো। অর্থাৎ মোটে 3টে পিডিএফ আমি আপলোড করব। তো সেইগুলি তোমরা কিন্তু ঠিকঠাকভাবে নিজের মতো করে সাজিয়ে লিখে নেবে এবং কীভাবে লিখবে তো আমি সেটা এখন কিন্তু বলে দিচ্ছি। তো প্রথমে কলেজে তোমাদের ফ্রন্ট পেজ থাকবে, যে যে খাতাটা থাকবে প্রজেক্টে, যে খাতাটা, তারপরে কি থাকবে, একটা বাণী থাকবে বা তোমরা ফার্স্টে সূচিপত্রটি করতে পারো, সূচিপত্র আন্ডারে বাণী, ভূমিকা এই সমস্ত বিষয়গুলো রাখতে পারো। তো এখানে কিন্তু দেওয়া আছে বাণী, তারপরে ভূমিকা দেওয়া আছে। তো ভূমিকাতে এখানে যে সমস্ত বিষয়গুলো লেখা আছে, অনুশিক্ষণে অনুশিক্ষণ চক্র, অনুশিক্ষণ স্তর কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া আছে, বিভিন্ন শিক্ষণের কাছে। তারপরে এখানে কিন্তু সূচিপত্র করা আছে। তো এই পিডিএফটি দেখে যারা করবে সূচিপত্রটি কিন্তু প্রথমে করবে, সূচিপত্র আন্ডারে বাণী, বাণী, ভূমিকা এগুলো লিখবে। এই পেজটা সূচিপত্র আর কি হবে না। তারপরে যে আমাদের 5টি দক্ষতা, সমন্বয় দক্ষতা, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতা, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর, শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কীটকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু খুব সুন্দরভাবে লিখতে হবে। আমাদের যে 5টি দক্ষতা এবং সাবজেক্ট আমাদের 4টি, যেহেতু প্রাইমারি স্কুলে 4টে সাবজেক্ট আছে, সেটা বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে গণিত এবং পরিবেশ। তো ক্লাস 4 অবধি কিন্তু এতগুলি, এবং ক্লাস 1 আর 2 তো যে আমার বই এর মধ্যে সব কিছু ইনক্লুড করা থাকে। তো বিষয়টা হচ্ছে এই 4টে দক্ষতা, এই 4টে দক্ষতার উপরে 4টি এবং আরেকটি যে কোনো দক্ষতার উপরে যে কোনো একটি সাবজেক্টের লেসন প্ল্যান, মোটে 5টা কিন্তু তোমার মাইক্রো লেসন প্ল্যান করতে হবে। তো আরেকটি পিডিএফ আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। তো এই পিডিএফে প্রথমে কিন্তু ভূমিকা দেওয়া আছে, ভূমিকা, তারপরে যে অনুশিক্ষণ সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা করা আছে, যে অনুশিক্ষণ সংজ্ঞা কী, অনুশিক্ষণ এই সমস্ত সংজ্ঞা, চক্র, এই সমস্ত বিষয়গুলো আছে। তারপরে হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা, এই দিয়ে কিন্তু শুরু, যে সমন্বয় সাধন দক্ষতা। তারপরে বিভিন্ন বইয়ের ছবি এখানে উঠে দেওয়া আছে। তো আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই যে দক্ষতাগুলো এখানে দেখো, এই যে পিডিএফটা আমি আমি হাতে লিখে এটি তৈরি করে দিয়েছি। এখানে দেখো খুব শর্টে কিন্তু করা আছে এবং এই বইয়ে দেখো অনেক কিছু জিনিস কিন্তু অনেক কিছু লেখা আছে। তো আমরা মূলত যে কাজটি করব সেটা হচ্ছে প্রত্যেকটা দক্ষতার জন্য যে সমস্ত আচরণ আছে সেই আচরণগুলিকে যেন ফলো হয় এমন কিছু উদাহরণ আমরা একটি একটি করে, যদিও আমি আমার যে লেসন প্ল্যান সেখানে ইনক্লুড করি, সেটা কিন্তু এনাফ, যেহেতু 5 থেকে 6 মিনিটের মধ্যে সেটিকে ডেমো করে দেখাতে হবে। এবং আমি যদি ভাবি যে এক একটি আচরণের উপর আমি 3-4টি উদাহরণ দেবো, তাহলে শেষ হবে না ক্লাস কোনো দিনও, 5-6 মিনিটের মধ্যে শেষ হবে না। সুতরাং আমরা চেষ্টা এটাই করব যে 4টের যে আচরণ যতগুলি থাকবে, ম্যাক্সিমাম 4-5টা থাকে। তো এরকম আচরণের উপর
প্রত্যেকটা একটি করে অন্ততপক্ষে উদাহরণ ঠিকঠাকভাবে কালেক্ট করার, এবং তারপরে যদি সময় বাঁচে তো সেই অনুপাতে কিন্তু দু একটা এক্সট্রাভাবে ইনক্লুড করব। কিন্তু এমনটা নয় যে একটার উপরে, একটা আচরণের উপরে 10টা মানে 3-4টে উদাহরণ প্রথমে দিয়ে দেবো, এমনটা কখনোই করবে না, তাহলে সময় কিন্তু তোমরা ম্যানেজ করতে পারবে না। সুতরাং এক একটি আচরণের উপর এক একটি উদাহরণ প্রথমে দিয়ে মোটামুটি একটা ওভারঅল কমপ্লিট করে দেওয়ার পরে যদি পরবর্তীকালে সময় থাকে চেষ্টা করব আরও কয়েকটি উদাহরণ ওই আচরণের উপরে দেওয়ার। আশা করি বোঝা গেল। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে এটি যেটা করতে হবে যে সূচিপত্র দিতে হবে, তারপরে ভূমিকা, তারপরে পেজগুলি যেভাবে সাজানো হয়েছে সেই অনুপাতে নিজের মতন করে পরিষ্কারভাবে লিখে নিতে হবে। এগুলি বলার কিছু উপেক্ষা মনে হয় আমার রাখে না, কারণ এগুলো আশা করি তোমরা জানো যেহেতু এতদিন ধরে ডিএলএড করছো। তো বিষয়টি হচ্ছে যে এগুলিকে খুব সুন্দরভাবে লিখতে হবে, এবং বইয়ের যে পিডিএফ সেখানে দেখবে অনেক কিছু গাতিয়ে লেখা আছে, এত কিছু লেখার দরকার নেই। যেটা বললাম যে এক একটি আচরণের উপরে এক একটি করে উদাহরণ এনাফ। আশা করি তোমাদের একটু হলেও ডাউট যেটা ক্লিয়ার করতে পেরেছি, এবং তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা আমার যে টেলিগ্রাম গ্রুপ সেখানে জয়েন হতে পারো, এবং তোমরা তোমাদের যে কোশ্চেন সেটি কিন্তু জিজ্ঞাসা করতে পারো। সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।